ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় জেলিয়া, ব্যাপক ধ্বংসলীলা চালানোর আশঙ্কা জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। তো এই ঘূর্ণিঝড়টি কবে কখন কোন উপকূলে আঘাত আনতে চলেছে, এর ফলে কোন কোন জায়গাগুলি ক্ষয়ক্ষতির আশঙ্কা মনে করছেন বিজ্ঞানীরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন। আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে ক্রমশ শক্তিশালী হচ্ছে বিধ্বংসী ঘূর্ণিঝড় জেলিয়া। ঘড়ির কাঁটা যত এগোচ্ছে তত ভয়ঙ্কর হয়ে উঠেছে। আগামীকাল শুক্রবার গভীর রাতের মধ্যে যে কোনো সময়ে জেলিয়া আঘাত আনতে পারে। আর ধ্বংসলীলা ঘূর্ণিঝড়ের হাত থেকে বাঁচতে ইতিমধ্যে উপকূলবর্তী এলাকা থেকে স্থানীয়দের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের পর পরিস্থিতি স্বাভাবিক রাখতে যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে স্থানীয় প্রশাসন। বিদ্যুৎ সহ অন্যান্য পরিষেবা স্বাভাবিক রাখতে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সাংবাদিক মাধ্যমে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়েছে, বিধ্বংসী ঘূর্ণিঝড় জেলিয়া ধীরে ধীরে পশ্চিম অস্ট্রেলিয়ার পিলরাবা উপকূলীয় এলাকার দিকে অগ্রসর হচ্ছে। আগামীকাল গভীর রাতে বিশ্বের বৃহত্তম লৌহ আকরিক রপ্তানি কেন্দ্র পোর্ট হেডল্যান্ডের কাছে আছড়ে পড়তে পারে। ঘূর্ণিঝড়টি তাণ্ডব থেকে বাঁচতে ইতিমধ্যেই সামুদ্রিক বন্দরটি বন্ধ করে দেওয়া হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার অগ্নি নির্বাপন এবং জরুরি সেবা বিভাগের প্রধান ড্যারেন ক্লেম সাংবাদিক সম্মেলনে জানিয়েছে, ঘূর্ণিঝড় জেলিয়ার প্রভাবে ব্যাপক প্রাণহানি ও সম্পত্তির ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। স্থানীয় বাসিন্দাদের পিলডাবা অঞ্চলে জরুরি পরিষেবামূলক নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে। তিনি এও জানিয়েছেন, ঘূর্ণিঝড়ের কারণে সবচেয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছে ফোর্ট হেডল্যান্ড। এর ভবনগুলো বেশ পুরনো। পশ্চিম অস্ট্রেলিয়ার আবহাওয়া অফিসের ব্যবস্থাপক জেমস অ্যাশলে জানিয়েছেন, ঘূর্ণিঝড় জেলিয়া ক্যাটাগরি 5 মাত্রার, যার ফলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ঘন্টায় 280 কিলোমিটার। ইতিমধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে এলাকায় 80 থেকে 100 কিলোমিটার বেগে বাতাস বইতে শুরু করেছে। বৃষ্টিও শুরু হয়েছে। আগামী কয়েক ঘন্টার মধ্যে আরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং নদী ভেঙে বন্যার সৃষ্টি হতে পারে। তো এই ছিল আজকের লেটেস্ট খবর।